মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আমার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। গলা শুনেই তো বুঝতে পারছো যে খুব ঠান্ডা লেগেছে। অনেক দিন ধরেই ঠান্ডাটা লেগেছে, সেই জন্যই ব্লগ করতে পারিনি। কিন্তু ভাবলাম কতদিন তোমাদের সাথে আর কথা না বলে থাকবো বলো, তাই ভাবলাম যা গলা আছে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি একটু একটা ব্লগ অন্তত করে নিই, অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি। তাই এইরকম গলা নিয়ে, এইরকম চোখ মুখের অবস্থা নিয়েই চলে এলাম। আসলে কি বলতো, ঠান্ডাটা লাগছে কিন্তু যাচ্ছেই না যেন। ওষুধ খাচ্ছি কিন্তু তাও অনেকটা সময় লাগছে রিকভারি হতে। তো যাই হোক, ওসব কথা বাদ দাও, ঠান্ডা তো লাগতেই আছে, সেটা নতুনত্ব কিছু নেই। অদীপ্তর একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য কালকে তো স্কুল পাঠায়নি। আমারও শরীরটা খুব খারাপ ছিল, তো সেই জন্য ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছিল যে আমাকে কেন স্কুলে পাঠাওনি, আমি স্কুলে খেলা করবো। তো যাই হোক, সেই জন্য আজকে একটু শরীর খারাপ থাকা সত্ত্বেও স্কুলে পাঠাবো ওকে। এখন বাজে মোটামুটি 6টা মতো, ওদের স্কুল 7:30 থেকে। তো উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, আমি হনুমান চালিশা পড়ে নিয়েছি। এবার দেখি আজকে না একটু সরস্বতী পুজোর বেশ আমেজ আছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু বাসন্তী পোলাও করবো। স্কুলে ধরো সরস্বতী পুজোর খাওয়া দাওয়াতে তো বাসন্তী পোলাও হতো, সেই জন্য আজকে বাড়িতেই ভাবলাম বাসন্তী পোলাও করবো। আর দেখি মটরশুঁটি আলু দিয়ে একটু তরকারি মতো করবো। তো সেই জন্য আগে না ওই তোমার গোবিন্দভোগ আতপ চালটাকে একটু ধুয়ে ভালো করে ধুয়ে নেবো, দিয়ে তারপরে ওটাকে একটু ছড়িয়ে রেখে দেবো যাতে ওটা ড্রাই হয়ে যায়। তারপরে এসে পরে বাকি কাজটা করবো। অদীপ্তকে দিয়ে আমি আর অতনু চলে আসবো, তারপরে রান্নাটা করবো। অতনু আবার খেয়ে ধরো চেম্বারে যাবে, আবার বাবুরও ধরো এসে একটু খাবে কিছু, তারপর হয়তো একটু ঘুমাবে। আজকে তো শনিবার, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ছুটি। অন্যদিন তোমার ছুটি হয় 9:35, আজকে 9:10 ছুটি হয়ে যাবে। তাহলেও চলে আসবো, যেহেতু রান্না টান্না কিছু করা হয়নি। আর খুব বেশি সকালে উঠতেও পারছে না, বুঝতেই পারছো শরীরটাও একটু খারাপ, সেই জন্য তো চলে আসবো, দিয়ে এসে কিছুটা রান্না এগিয়ে রাখবো, তারপর বাকি কাজগুলো করবো। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। প্রথমেই না গোবিন্দভোগ আতপ চালটাকে একটু ভালো করে ধুয়ে নেব। একটা গ্লাস নিয়ে নিচ্ছি, সেই মাপেই চালটাও নেব আর জলটাও নেব। আমি 1.5 গ্লাস মতো চাল নিয়ে নিচ্ছি। বাসন্তী পোলাও কিন্তু দেখবে গোবিন্দভোগ আতপ চালে খেতে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু তোমরা চাইলে অবশ্য বাসমতি চালেরও করতে পারো। আসলে যেহেতু সকালে অদীপ্ত স্কুল আছে, সেই জন্য বেশ তাড়াতাড়ি উঠতে হচ্ছে। একটা ডিশের ওপরে আমি এই 2টো পেপার টাওয়েলকে রেখে দিয়েছি। সেই পেপার টাওয়েলের ওপর না আতপ চালটাকে ছড়িয়ে দিলাম এভাবে। ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর বাকি যেটুকুনি জল আছে সেটা তাহলে এই পেপার টাওয়েলে সোপ হয়ে যাবে। ওপরেও আরও 2টো পেপার টাওয়েল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চালটা খুব ভালো মতো শুকিয়ে যাবে, আর খুব তাড়াতাড়িও শুকিয়ে যাবে, অনেকক্ষণ ওয়েট করারও দরকার হবে না। তোমাদের কাছে যদি পেপার টাওয়েল না থাকে, তাহলে তোমরা কিন্তু একটা ভালো সাদা কাপড়ে এই কাজটা করে নিতে পারো। একটু প্রেস করে দিচ্ছি। এবার দরজা জানলা সব খুলে দেবো, দুয়ারে জল দেব। শীতকালটা যেন আর যেতেই চাইছে না, তাই না বলো? আর কিন্তু ভালো লাগছে না, এমনিতেই আমার শীতকাল খুব একটা পছন্দের নয়। গরমকালটা এলে বাঁচা যায়। অদীপ্তর স্কুল ব্যাগ রেডি করে দিচ্ছি, টিফিন দিয়ে দিলাম। টিফিনে কিছু সেরকম দিইনি, 2টো বিস্কুট দিয়ে দিলাম, সেটাও অবশ্য খুব কমই খাই। আসলে যাওয়ার আগেই প্রায় টাইম দুধ খেয়ে যায় বলে খিদেটা সেরকম পায় না। আর খেলাধুলা করে এসে বাড়িতে এসে তখন খুব খিদে পেয়ে যায়, তখন ও খায় এসে। একটু গরম ঠান্ডা জল মিশিয়ে জল দিয়ে দিলাম। এই দেখো অদীপ্তকে মোটামুটি রেডি করিয়ে দিয়েছি, ওর ঘুম আর ভাঙছে না। ব্রাশটা করিয়ে দিচ্ছি, আগের দিন স্কুল নিয়ে যায়নি বলে সে কি কান্না গো ঘুম থেকে উঠে। এই মোটামুটি 9:30 পৌনে 10টার দিকে ঘুম থেকে উঠেছে, দিয়ে বলছে আমাকে কেন স্কুলে নিয়ে যাওনি, আমাকে এখনই স্কুলে নিয়ে চলো। কি মুশকিল বলো তো। দিয়ে সে অনেকক্ষণ ধরে কান্নাকাটি হলো, বুঝিয়ে টুঝিয়েও পারা যাচ্ছে না। স্কুল ছুটি তাও বললাম, তাতেও ওর বিশ্বাস হচ্ছে না। দিয়ে যাই হোক অনেকক্ষণ পর থেমেছে। আসলে আগের দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওকে যে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাব সেইটুকুনি ক্ষমতাও ছিল না। আর ওরও একটু ঠান্ডা লেগেছিল, সেই জন্য ভাবলাম থাক, একটা দিন স্কুলে না গেলে কোনো অসুবিধা হবে না। তো ও যা কান্নাকাটি শুরু করেছিল স্কুলে যাওয়ার জন্য, নিয়ে গেলেই মনে হয় ভালো হতো। এই যে আমি তো রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো কীরকমভাবে যাচ্ছি। অদীপ্তকে দেখাচ্ছি, দাঁড়া।
শনিবার দিন না ওদের সাদা প্যান্ট, সাদা মোজা আর সাদা কেটস পরতে হয়। এইমাত্র আদিত্যকে স্কুল দিয়ে বাড়ি এলাম। এবার রান্নাগুলো দেখি কতটা সারতে পারি, ততটা সেরে নেবো, তারপরে এসে আবার রান্না করব। একদিকে অতনুর জন্য ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে না সয়াবিনটাকে একটু গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে না সয়াবিনটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, আর সয়াবিনে একটু লবণও ঢুকে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। শনিবারে রান্না নিয়ে এই এক সমস্যা, জানো তো, কি করব বুঝতেই পারি না। সয়াবিনটা ভিজতে ভিজতে না একটু সুজি করে নেব। অতনুকে টিফিনে একটু সুজি দিয়ে দেব, আর অদীপ্তর জন্য সুজিটা রেখে দেব। যদিও সুজি খায় তো খাবে, আর না হলে ভাবছি একটু আলুও ভেজে নেব। যদি আলু ভাজা মুড়ি খায় তো আলু ভাজা মুড়ি খাবে। সুজিটা হালকা করে একটু ভেজে রেখেছিলাম যাতে পোকা না ধরে, আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মিষ্টি সুজি বানাবো সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের সাথে অল্প করে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। কাজু কিশমিশ আমি দিচ্ছি না, যেহেতু বাসন্তী পোলাও বানাবো সেখানে কাজু কিশমিশ দেব। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও অ্যাড করে দিতে পারো। খুব বেশি জল দেওয়ার দরকার হবে না, যে কিন্তু বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সুজিটা তো প্রায় হয়েই এসেছে, দেখো আর একটুখানি হতে হতে আমি চিনিও দিয়ে দিয়েছি সুজিটাতে। এদিকে দেখি আতপ চালটা কেমন শুকিয়েছে, দেখো একদম ড্রাই হয়ে গেছে, একটুও কিন্তু জল নেই। যেগুলো পেপার টাওয়ালে লেগে গেছে সেগুলোকে একটু এভাবে ঝরিয়ে নিচ্ছি। সুজিটা হয়ে গেছে, সুজিটা নামিয়ে যাতে ঢেলে দিচ্ছি ঠান্ডা। এখানে আমি একটা প্যান মতো বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেছে, যাতে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও গরম হয়ে গেছে। ঘিটাকে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে কি বলতো পুড়ে গেলে না ঘিয়ের গন্ধটা না কমে যায়। জাস্ট একটু গরম করে দেবো। এই গরম অবস্থাতেই এটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু বাসন্তী পোলাও, বাসন্তী রং তো হতেই হবে, তার জন্য হলুদ দিয়ে দিলাম। যেহেতু ঘিটা গরম আছে সেজন্য হলুদটা কিন্তু ভালো মতো মিশে যাবে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। কাঁচা হলুদ দেওয়ার থেকে এইভাবে দেবে, তাহলে দেখবে কাঁচা যে একটা হলুদের গন্ধ থাকে সেই গন্ধটাও বেরোবে না, আবার তোমার খুব সুন্দর কিন্তু কালারটাও আসবে। এগুলোকে মিশিয়ে দিচ্ছি। গরম যেহেতু আছে সেই জন্য কালারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, দেখবে আর খুব সুন্দর কালার আসবে। এবার মাখিয়ে এটাকে আরো অনেকক্ষণ রেখে দেবো। অবশ্য আরো কিছু জিনিস দেবো, সেগুলো দিয়ে দেবো। এবার একটু মাখানো থাক, একটু পরে জিনিসগুলো দিচ্ছি, কারণ এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। সয়াবিনটা চাপিয়ে দিয়ে দিকে। অতটা আবার সয়াবিন আলুর তরকারি খেতে ভালোবাসে না, ও আবার বলে যে সয়াবিনের শুধু তরকারি করো, একটু গোলমরিচ টোলমরিচ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে দাও, আলুর ভর্তা, সেটা খেতেও বেশি পছন্দ করে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা গরম হোক। এলাচগুলোকে না একটু ফাটিয়ে দেবো।
তাহলে গন্ধটা একটু ভালো আসে। এলাচগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাওয়ে কিন্তু এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এদিকে সয়াবিনের তরকারিতে দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এবার লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব। জিরে গুঁড়ো, আর খুব সামান্য একটু ধনে গুঁড়ো দিচ্ছি। সয়াবিনটা যে জলটা ছিল ওই জলটা একটু দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তাহলে টমেটোটাও খুব তাড়াতাড়ি ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। মশলাটা ভালো মতো কষে নিয়ে রাখো, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার শুধু সয়াবিনগুলো দিয়ে দেবো। জল চিপে চিপে দেবো না, তাহলে একটু জলটা বেরোবে তো, তখন একটু কষিয়ে দেবো, তাহলে কিন্তু মশলাটা সয়াবিনের ভিতরে ভালো মতো ঢুকে যাবে, আর খেতেও কিন্তু বেশি টেস্টি হবে। ফ্লেমটা কিন্তু আমার একদম লো করা আছে। এটা থেকে এখন জল বেরোবে, আপাতত ঢাকা দিয়ে দিই। আর এদিকে তোমার এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিলাম, আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আবারও মাখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, না হলে হাতে না অনেকটা পরিমাণ ঘি লেগে যাচ্ছে। একটা থালা দিই, ঠিক আছে। এটা এখন সাইডে থাক, এটা এখন আর কোনো কাজ নেই, যখন পরে করবো তখন ওটা আবার করবো, কারণ এটা তোমার সেট হতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে, তবেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর গন্ধটা। সুজিটা ঠান্ডা হোক। এখন দেখি এই দেখো সয়াবিনের তরকারিটা প্রায় হয়েই এসেছে। সয়াবিনের ঝোলটা আরেকটু হবে, আরেকটু হোক, তা করতে করতে আমি মোটামুটি টিফিনটা দিয়ে দিই। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একদম গরম নেই। অতটুকু টিফিনটা রেডি করে দিলে না আমি নিশ্চিন্ত। রেডি করে দিলেও না মাঝে মধ্যেও নিয়ে যেতে ভুলে যায়, জানো তো, একদম হাতের কাছে সেই জন্য রেখে দিই যাতে ভুলে না যায়। আর বাকিটা আমার আর অদীপ্তর জন্য রইল। এদিকে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, একদম শেষে। শুধু সয়াবিনের ঝোল রান্না করলে অবশ্যই কিন্তু গোলমরিচটা দিও, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। চলে এসো। এবার অতনুকে খেতে দিয়ে দিচ্ছি। অতনুকে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে। এদিকে একটু অদীপ্তর জন্য আলু ভাজা করে রাখবো, ওর জন্য আজকে ভাত করিনি, ওর জন্য আজকে খিচুড়ি করবো। শনিবার মানে ধরো খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে আলু ভাজা না হলে তো একদমই হয় না। আর তাছাড়াও সুজি করেছি, এখন সুজি খাবে কিনা ও জানি না, সেই জন্য যাওয়ার আগে আলু ভাজাটা করে রাখছি। যদি ব্যবসা সুজি খেতে না চায় তাহলে আলু ভাজাটা মিক্স করে দেবো, একটু ঘুম পাড়িয়ে দেবো, যেটা একটু তাড়াতাড়ি ছুটি, তারপর ঘুম থেকে একটু খিচুড়ি খাবো। ভাজাটা হোক, তারপর থেকে আমি একটু সুজি আর একটু সয়াবিনের তরকারি খেয়ে নেবো। আবার রেডি হয়ে গেছি, এবার অদীপ্তকে আবার আনতে যাচ্ছি। অদীপ্তকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, অতনু নামিয়ে দিয়ে চলে গেল ডিউটিতে। অদীপ্ত এখন জল খাচ্ছে, তারা দেখাচ্ছি, আর টিভি দেখছে। কি অদীপ্ত কি খাবে, অদীপ্তকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান টান করবো, দিয়ে বাকি কাজগুলো করবো। সুজিও করে রেখেছি আর আলু ভাজাও তো করে রেখেছি, তোমরা জানোই। এখন কি খাবে সেটাই জিজ্ঞাসা করি, দেখি। সুজি তো নিয়ে এলাম, কিন্তু মনে হচ্ছে না খাবে বলে।
এ দেখো সুজিটা খেলো না, সেই জন্য আবার আমাকে আলু ভাজা মুড়ি আনতে হলো ওর জন্য। এই জন্যই আমি আগে থেকে আলু ভাজাটা করে রেখেছিলাম। বলছে ঠাম্মির বাড়িতে যখন ট্রেনে যাব তখন সুজি খাবো। আসলে প্রথম ওই টাইমটাতেই ও সুজি খেয়েছিল তো, সেই জন্য ওই টাইমটাতেই ও খাবে। অদীপ্তকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু স্কুলটা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, হাফ স্কুল শনিবার। স্কুল থেকে সরস্বতী পুজোর জন্য কার্ড দিয়েছে, সেটা একটু দেখে নিচ্ছি। কালকেই দিয়েছে, যেহেতু অদীপ্ত কালকে স্কুলে যায়নি, সেই জন্য আজকে ওকে দিয়েছে। ওর কার্ডটা দেখে আমার নিজের স্কুলে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে, জানো তো। স্কুলে যাওয়া, জোগাড় করা, সরস্বতী ঠাকুরের পুজোর, অঞ্জলি দেওয়া, তারপরে যেদিন খাওয়া দাওয়া থাকতো সেই দিন অনেক দায়িত্ব। একটা ক্লাসের ওপর দায়িত্ব থাকতো পুরো রান্নাবাড়ি দেখাশোনা করার, আর একটা ক্লাসের ওপর দায়িত্ব থাকতো সবজি টবজি সব কাটার, আর দায়িত্ব থাকতো ঠিকঠাক করে সবাই খাচ্ছে কিনা খাবার খেতে দেওয়া। কি আনন্দটাই না হতো। অদীপ্তরও অবশ্য স্কুলে খাওয়া দাওয়া আছে শুক্রবারে, কিন্তু যেতে পারবো না। আসলে এবার অদীপ্তর হাতেখড়ি হবে তো, সেই জন্য একটু ওই বাড়ি যাব। তার জন্য খাওয়া দাওয়ার দিনে আর অদীপ্ত স্কুলে যাওয়া হবে না। যাই হোক, নেক্সট বার দেখব। এ দেখো, স্কুলে টিফিন দিয়েছিলাম দুটো বিস্কুটের কোনোটাই খাইনি, দুটোই রেখে দিয়েছে, জাস্ট একটুখানি দাঁতে কামড় দিয়েছে। আবার না দিলে মনে হবে এ মা, ছেলেটার খিদে পেয়ে যায় যদি, কিছু টিফিন দিলাম না। বইগুলোকেও বার করে ঠিক জায়গায় রেখে দেবো। অদীপ্তকে ধরে বেঁধে এই জাস্ট ঘুম পাড়ালাম, তোমরা তো দেখলে। তাই ভাবছি এবার অদীপ্ত রান্নাটা চাপিয়ে দিই। ওর আজকে খিচুড়ি হবে, আতপ চালেরই খিচুড়ি করবো, গোবিন্দভোগ আতপ চালেরই। ওটা তোমার প্রেশার কুকারে আগে সবজি টবজি দিয়ে সেদ্ধ করে নেবো, তারপরে তোমার একটু ছুঁকে দেবো আদা জিরে বাটা দিয়ে। তাই আপাতত প্রেশার কুকারে চাপিয়ে দিই, তো তোমার সেদ্ধ হতে হতে আমার তাহলে স্নানটা হয়ে যাবে, পুজোটা হয়ে যাবে, তারপর আবার আমাদের রান্না হবে। ধরো অদীপ্তর খিচুড়িতে তোমার দেবো হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল, মুগের ডাল আর মুসুর ডাল। শুধু মুগ ডালটা দিয়ে করি না, কারণ ধরো মুগ ডাল একটু অম্বল হয়, তো সেই জন্য একটু মুসুর ডালটাও দিয়ে দিই। আর বাড়িতে যা সবজি থাকে তোমরা তো জানোই, সব সবজি ওকে দিয়ে দিই। আর আলু ভেজে রেখেছি বলে আলুটা আর আজকে দেবো না খিচুড়িতে, তাহলে অন্যদিন আলুটাও। আমি আপাতত আজকে নিয়েছি গাজর, শিম, বিনস, মটরশুঁটি আর টমেটো। জল দিয়ে দিলাম, আর নুন আর হলুদ দিয়ে দিলাম। আমার এখনো কোনো রান্নাই হয়নি, কিন্তু অদীপ্ত ঘুম থেকে উঠে গেছে, শুধুমাত্র অদীপ্তর খিচুড়িটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। ঘুম থেকে উঠে উঠে ব্যাস খেলা শুরু হয়ে গেছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। কি করছো? উঠে উঠে খেলা বলো, ঘুম থেকে উঠে উঠে খেলো। লেগে গেছে, খোলো, দেখো পারো নি। তাকে তো দেখতেই পেলে, সে এখন খেলাতে ব্যস্ত। পোলাওটা এখনো হয়নি, এই করবো দেখি। উঠে গেলে অবশ্য কোনো অসুবিধা নাই, ও খেলা করবে, আমি করে নেব। তো ওকে এখন একটু সোয়েটার মেটার একটু পরিয়ে দিই, তারপরে রান্নাতে ঢুকবো। ঠাকুরের ছবি এটা, সরস্বতী ঠাকুর। ওইটা সরস্বতী ঠাকুর রেখেছো? আচ্ছা আচ্ছা। অদীপ্ত তো এখনো খেলা করছে, দেখি বাসন্তী পোলাওটা চাপিয়ে দিই। যেহেতু পোলাওটা অনেকটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, সেজন্য এখানে খুব বেশি আমি ঘি দিলাম না, অল্প করে দিলাম। ঘিটা একটু গরম হোক। এখানে মোটামুটি সব জিনিসই গুছিয়ে রেখেছি। বাসন্তী পোলাও অনেকে দেখবে আদা দেয়, আমার মনে হয় যেন আদার ফ্লেভারটা একটু বেশি চলে আসবে যদি ইয়ে দিই, মানে ঘিয়ের সঙ্গে আদাটা দিই। তো সেই জন্য আমি আদাটা মাখিয়ে রাখি না, আদাটা আমি দিইও না। এমনি যদি বাসমতি চালের করি তাহলে আমি আদা দিই, কিন্তু বাসন্তী পোলাও যেটা মানে গোবিন্দভোগ আতপ চালে, সেটাতে কিন্তু আমি আদা দিই না। তোমরা ইচ্ছা হলে অবশ্যই দিতে পারো, আমি আদাটা দিচ্ছি না। আপাতত প্রথমে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর এদিকে কাঁচা দিয়ে দিলাম।
এখানে কিশমিশগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি, কারণ কিশমিশগুলো বেশ অনেকটা বড় বড় ছিল, সেই জন্য কিশমিশগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি। হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো কাজুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে আতপ চালটা মাখিয়ে রেখেছিলাম ঘি দিয়ে, গরম মশলা দিয়ে, হলুদ দিয়ে, সেই আতপ চালটা দিয়ে দিচ্ছি। সবটাই কিন্তু একবারে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতো এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিলাম কিশমিশও। সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। 6-7 মিনিট মতো আমি ভেজে নিয়েছি চালটাকে। এবার এরকম পাশে না আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই গ্লাসের 1.5 গ্লাস চাল দিয়েছিলাম, সেই জন্য 3 গ্লাস জল আমি গরম করতে দিয়েছি। গরম জল হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দেবো। বলো মামা, ওটা পরিষ্কার করেছি, তোমার খেলার জন্য নয় বাবা। সব জলটাই দিয়ে দিলাম। প্রথমে একটু হাই করে দিলাম ফ্লেমটা। চিনিটা কিন্তু এখন দেবো না, চিনি আর কাঁচা লঙ্কাটা এটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি, তারপরে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ হতে দেবো, চালটাকে সেদ্ধ হোক। আর এদিকে দেখো আলু মটরশুঁটির তরকারি করবো বললাম না, সেই জন্য আলুটা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা এমনি রেখেছি, মটরশুঁটিটাও বার করে রেখেছি। মটরশুঁটিটা ছাড়ানোই আছে। এরকম ভাবে ছাড়িয়ে কোনো কৌটোতে রাখলে না বেশ অনেকদিন ভালো থাকে। সেই জন্য আমি কি করি, যখন অত মটরশুঁটি আনে তখন ছাড়িয়ে এরকম কৌটোতে রেখে দিই, যখন যেরকম দরকার হয় তখন নিয়ে নিই, আর জিনিসটাও খুব ভালো থাকে। দেখি কৌটোটাতে সব ঢুকিয়ে রেখে দিয়েছিস। কৌটোটাকে আমি ধুলাম, পরিষ্কার করলাম জিনিস রাখবো বলে, ও খেলার জিনিস ঢুকাতেই ব্যস্ত। দেখি মুখটা দেখি একবার, কেন এইভাবে যে আমার কতগুলো কৌটো নষ্ট করেছে। মোটামুটি 7-8 মিনিট পরে লিডটাকে খুলছি, দেখছি পোলাওটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। দেখতেই পাচ্ছ জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকম চিনি দেবে। অতনুর আবার একটু বেশি চিনিটাই পছন্দ, তাই আমি চিনিটা একটু বেশি দিলাম, ওই মোটামুটি 3 টেবিল স্পুন মতো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট মতো লো ফ্লেমে লিড কভার দিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। তাহলে চিনিটাও গলে গেছে, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু বেশ সুন্দর পোলাওয়ে মিশে যাবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, টোটালি কুকড হয়ে গেছে। এবার এটাকে না একটু ছড়িয়ে রাখবো যাতে ওভার কুক না হয়ে যায়। দেখো প্রত্যেকটা চাল কিন্তু দানা দানাই আছে, দানা দানা থাকলে খেতে ভালো লাগবে সেই জন্য। আর একজন ওখান থেকে বলছে কেন। এই পোলাওটা কিন্তু হয়ে যাওয়া বেশ কিছুক্ষণ পরে বা পরের দিন কিন্তু বেশি টেস্ট হয়, বেশ খাস। বাসন্তী পোলাও কি কালার বলো তুমি? ইয়েলো। দারুণ খেতে, মিষ্টি মিষ্টি। এ মা ইয়েলো কালারেরই তো হয়। এ মা জানি না, হোয়াইট কালারের হয় না। হ্যাঁ, হোয়াইট কালারের চাউমিন হয়, ইয়েলো কালারেরও চাউমিন হয়। একটু ঠান্ডা হোক, তারপর আমি আবার এটাতেই ঢেলে রেখে দেবো। তো এটা এখন আপাতত বন্ধ করে রাখা থাকে, এটা একটু ঠান্ডা হোক। তোমাদেরকে একটা দেখি, এইটা গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। অদিত্যকে একটুখানি টেস্ট করার জন্য দিয়েছি, ওর খুব ভালো লেগেছে, সেজন্য ও বলছে পোলাওই খাবে। তাই দেখি ওকে একটু পোলাও আপাতত খাইয়ে দিই, পরে খিচুড়িটা খাওয়াবো। অদিত্যকে খাওয়ানো হয়ে গেছে পোলাওটা, ও
ও এখনই যেহেতু খেলে আপনি আর স্নান করাচ্ছি না, একটু পরে স্নান করাবো, তাই ভাবলাম তা করতে করতে নয় আলু মটরশুঁটি তরকারিটা করে নিই, তাহলে রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে ধরো ওকে নিয়ে আবার স্নান করি, একটু ছাদে যাব, আমার চুলটাও শুকিয়ে যাবে, ও একটু রোদে থাকতে পারবে, ছাদে দেখি একটু যদি পড়াশোনা করে তো করবে, আর যদি না করে তো খেলা করবে, ওর কথা ধরো। আলু ভাজার অনেকটা তেল ছিল, কিছুটা তেল আমি উঠিয়ে নিয়েছি, অতটা তেল আমার লাগবে না বলে, বাকি তেলটাতে রান্নাটা করে নেবো। একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, দুটো এলাচ দিলাম, আর একটু পাঁচফোড়ন দেবো। খুব বেশি গরম মশলা দেবো না, কারণ খুব বেশি গরম মশলা দিলে না এরকম যেন মনে হয় গরম মশলা গন্ধ বেরোচ্ছে, তাই মনে হয়। দেখো আলুগুলো তো কেটে রেখেছি, প্রথমে আলুগুলোকে একটু নুন হলুদে ভেজে নেবো। একটু লবণ দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কাগুলো ছিঁড়া হয়নি, লঙ্কাগুলো ছিঁড়ে নেবো, আপাতত পাশে রাখলাম। মিষ্টির সঙ্গে একটু ঝাল ঝাল তরকারি কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য একটু ঝাল ঝাল করেই করবো। এরকম আলুগুলোকে ওই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা এখনই দিয়ে দেবো, আমি একটু ভাজা ভাজা হবে, না হলে কাঁচা কাঁচাকে দিয়ে দেবো। তোমরা যদি ঝাল কম খেতে পছন্দ করো তাহলে ঝাল কম দেবো, সেটা অসুবিধা নেই। একটু লাল লাল করে দিয়ে দেবো। তোমরা আলুটাকে আগে একটু সেদ্ধও করে দিতে পারো। একটা দেখে এলাম, দেখো বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো। আমার যেহেতু আদা বাটা আছে সেই জন্য আমি আদা বাটা এরকমভাবে দিচ্ছি। তোমাদের যদি আদা বাটা না থাকে তাহলে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো এই চারটেকে একসঙ্গে বেটে দেবে, তাহলে কিন্তু বেশ গ্রেভিটা একটু বেশ ভালো হয়। বাটা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োটা অল্প দিচ্ছি, জিরে গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে জল। ঢাকা দিয়ে না মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। যেহেতু লবণটা একটু কম দিয়েছিলাম সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি সেরকম ব্যবহার করি না, সেই জন্য এই ছোটো প্যাকেটই কিনেছি। তারপরে যেহেতু ওটা হলুদ রঙ আর এটা একটু বেশ লাল লাল দেখতে হয়, সেই জন্যই এই লঙ্কা গুঁড়োটা দিলাম। তবে তোমরা নাই দিতে পারো। আর একজন ঢোল বাজাতে লেগে গেছে, সেই জন্য কথাগুলো ঠিক শোনা যাচ্ছে না। সে এখন ঢোল বাজাতে খুব ব্যস্ত। দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে, মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। অধিক তো ওদিকে ডাইনিং টেবিলে বসে খেলা করছি, দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, কে খেলা করছে? হ্যাঁ, কে করছে? হ্যাঁ, আপাতত 2 মিনিট মতো আমি হাই ফ্লেমে করবো, তারপরে ফ্লেমটা মিডিয়ামে করবো, ফুটতে শুরু করবো। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত করবো। ও মটরশুঁটি দিতে ভুলে গেছি, দেখো এই দেখো এখানে যত মটরশুঁটি আছে আপাতত আজকে সবই দিয়ে দিলাম। মটরশুঁটি আগে দিইনি কেন বলো তো? মটরশুঁটি যদি আগে দিই না, ভাজতে গিয়ে বা কষাতে গিয়ে না খুব ফেটে যায়, যে তোমার খোসাটা আলাদা হয়ে যায়, মটরশুঁটিটা আলাদা গিয়ে মানে ভেতরেরটা আলাদা থেকে যায়, তখন খেতেও ভালো লাগে না। সেই জন্য এই যখন জল দিই তখন মটরশুঁটিটা দিই, তাহলে সেদ্ধও ভালো হয়ে যায়, আবার তোমার একদম ঠিকঠাক থাকে, ছেড়ে বেরিয়ে চলে আসে না। কি করছিস? হ্যাঁ, কি খেলা? জানি না খেলা? খেলার নাম কি জানি না? তাহলে আমার কোটোটাকে নিয়ে খেলা হচ্ছে তোমার? কেন?
এই দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে। খুব বেশি আমি ঝোল করব না, আলুটা দেখো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। দু একটা আলু একটু ম্যাশ করে দিচ্ছি। করে যাবি আস্তে আস্তে আস্তে, সব কিছু নিয়ে যাবো। আচ্ছা, এটা কি নিয়েছিস সাথে? বই, দেখি একবার। পড়াশোনা করবে তুমি? ছাদে যাব, সে এখন ওই খেলার বইটাকে নিয়ে চললো, ছাদে উঠে গেছে। আমার এখনো জিনিসগুলো নেওয়াই হয়নি, ও কিন্তু উঠে গেছে। ছাদে যেতে খুব ভালোবাসে, যেহেতু একটু দৌড়ে দৌড়ে বেড়াতে পারবে, খেলা করতে পারবে, সেই জন্য ছাদে যাওয়ার নাম শুনলেই হলো যেই মুহূর্তে বলবো সেই মুহূর্তেই চলে যাবে, মানে 2 মিনিটও অপেক্ষা করবে না, যে জিনিসগুলো নেবো সেইটুকুনো অপেক্ষা করবে না। চুলটা যেহেতু এখনো পর্যন্ত খোলার সময়ই হয়নি, তাই কিন্তু বেশ ভালোই ভেজা আছে, আর রোদটাও বেশ ভালোই উঠেছে, তাই ভাবলাম চুলটাকে আগে একটু শুকিয়ে নিই। আর অদীপ তো এখন নিজে নিজে কলা ছাড়াতেও শিখে গেছে, নিজেই খেতে যাচ্ছিল, কিন্তু ভাবলাম গোটা হাতে মাখাবে, সেই জন্য আমি খাইয়ে দিচ্ছি। বেশ একটুখানি কলা খেয়ে খেলাধুলো হয়ে গেছে, এবার না একটু পড়া করিয়ে লিখিয়ে দিচ্ছি। পড়তে বেশ ভালোই বাসে, লিখতে কিন্তু একদম ভালোবাসে না। এখনো অল্প অল্প একটু লেখা শিখেছে বলে নিজে নিজেই লিখছে যেগুলো পারে, আর যেগুলো পারে না, একটু কঠিন লাগে, সেগুলোকে হাত ধরে লিখিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদ, বেশিক্ষণ থাকতেই পারলাম না, কোনো রকমে কিছুক্ষণ থাকলাম, চুলটুলগুলো শুকিয়ে গেছে। এবার নিচে চলে যাচ্ছি। অদীপ্ত একটু খেলা করছে, একটু খেলা করে নিই, দিয়ে আর 1 মিনিট দাঁড়িয়ে তারপর নিচে চলে যাব। এত রোদ থাকা যাচ্ছে না। এই নিচে এলাম, নিচে এসে মনে হচ্ছে বাবারে শান্তি। উপরে যা গরম লেগেছে, কিছুক্ষণ থেকেই পালিয়ে এলাম, এত রোদ। আবার নিচে আবার ঠান্ডা লাগছে একটু একটু, তার জন্য ভাবলাম একটু ঠান্ডাও লেগেছে, একটু রোদে গিয়ে বসে গিয়ে, কিন্তু এত রোদের তাপ, চলে আসতে হলো নিচে। অদীপ্ত এই যে খেলা করছে, ওর যা কাজ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ওকে বাই। বাবা বেশ, ওরে বাপরে, ঠিক আছে।